উপস্থিত সাবেক সচিব ডক্টর ফরিদুল ইসলাম বাবলু উপস্থিত রয়েছেন, জেলা পরিষদের সম্মানিত প্রশাসক উপস্থিত আছেন, বাগেরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয় এবং সিপিএ রফিকুল ইসলাম জঙ্গি সাহেব সহ মঞ্চ ভূমিষ্ঠ অন্যান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত এই এলাকার যারা মুরব্বিয়ান আছেন সুধীজন, আমার ডান পাশে এতিমখানার যারা শিক্ষার্থী আছো, মাঝখানে যারা রকেটের মতো হাততালি দিচ্ছিল সেই রকেট ভাইয়েরা, রকেট বৃন্দ, এবং বাম পাশে যারা আছেন স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার লোকজন, আসসালামু আলাইকুম। আমি যখন মঞ্চের দিকে আসছিলাম তখন চিন্তা করছিলাম, আমি যদি নেওয়াজের মতো এত সুন্দর বক্তব্য দিতে পারতাম তাহলে তোমাদের আরো ভালো লাগতো। থ্যাংক ইউ নেওয়াজ, খুব চমৎকার বক্তব্য হচ্ছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসলে মানে কিছু কিছু দিন থাকে, কিছু কিছু ক্ষণ থাকে, যে ক্ষণকে ভোলা যায় না, যে দিনকে ভোলা যায় না, এবং এই দিনটাকে সারা জীবনের জন্য শুধুমাত্র স্মৃতি না, শিক্ষণীয় বটে। আজকে সকাল থেকে শুরু হয়েছে লতিফ মাস্টার ফাউন্ডেশনের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিচ্ছি। কষ্ট হচ্ছে, অস্বীকার করব না, কিন্তু এই কষ্টের মধ্যে যে সুখ, শান্তি এবং আত্মতৃপ্তি পাচ্ছি, এটা খুব কম সময়ে পাওয়া যায়। ধন্যবাদ আজকের যারা আয়োজক, এত চমৎকার চমৎকার প্রোগ্রামগুলো করার জন্য। আমি বক্তব্যের প্রারম্ভে চাচা আমাকে খুব স্নেহ করতেন। আমি বলছি মরহুম লতিফ মাস্টার সাহেবের কথা। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সত্যিকার অর্থে একজন মহান শিক্ষক ছিলেন। আমরা যেমন শিক্ষক পেশাকে বা ডাক্তারি পেশাকে বলি মহান পেশা, মানবতার পেশা, তিনি তেমনই একজন ব্যক্তিত্ব ছিলেন। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকেই ওনার স্নেহে আমি বেড়ে উঠেছি, ওনার স্নেহ আমি পেয়েছি। আরো বলবো, তিনি একজন সার্থক পিতা, সার্থক শিক্ষক, সার্থক পিতা। এই কারণেই বলবো, আজকে যারা যে দুই ভাই মঞ্চে আছেন, ডক্টর ফরিদুল ইসলাম বাবলু এবং সিপিএ রফিকুল ইসলাম জগলু, যোগ্য পিতার যোগ্য সন্তান হিসাবে বাবার কর্মময় জীবনকে পৃথিবী যতদিন থাকবে ঠিক ততদিন সেই কর্মটা আমাদের মাঝে তারা দিচ্ছে। সিপিএ রফিকুল ইসলাম জগলু সাহেব নিউ ইয়র্কের একজন প্রখ্যাত, আমরা যাদেরকে বলি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তিনি নিউ ইয়র্কের একজন প্রখ্যাত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আলহামদুলিল্লাহ, একটু আগে আমাদের জেলা পরিষদের প্রশাসক সাহেব বলছিলেন যে মানুষ টাকা ইনকাম করে অট্টালিকা করে। আনফরচুনেটলি আমাদের দেশে নামে বেনামে, বৈধ বা অবৈধ পথে অনেকেই অনেকভাবে টাকা উপার্জন করে